হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আর আজকের রেসিপিটা কিন্তু একটু স্পেশাল রেসিপি। স্পেশালের জন্যই বলছি যে সামনে আমাদের শবে বরাত, আর শবে বরাতে কিন্তু আমরা কম বেশ সবাই চাউলের রুটি আর হালুয়া খাই। আর আজকে আপনাদের সামনে সেই উপকরণটা নিয়ে চলে এসেছি, চাউলের রুটি তৈরি করে দেখাবো। চুলাতে পানি দিয়ে দিয়েছি, পানির মধ্যে হালকা একটু তেল দিয়ে দিলাম। পানিটা বলক চলে এসেছে। বলতে ভুলে গেছি, এই পানির মধ্যে কিন্তু লবণও দেওয়া হয়েছে পরিমাণ মতো। যখন তেল দিয়েছি তখনই লবণ দিয়ে দিয়েছি। যাই হোক, এখন পানি ফুটে গেছে, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি শুকনা চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা আপনি যতটুকু পানি নেবেন সেই আন্দাজেই দিবেন। এবার একটা নাড়ানি দিয়ে এই মাঝখান থেকে দেখেন যেভাবে করছে এমন করে একটু খুলে দিতে হবে, মানে ভাগ করে দিতে হবে যেন পানিটা সব দিকে যায় আর চাউলের গুঁড়াটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। হালকা হালকা করে নেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়াম থেকে একটু হাই আছে। একেবারে বেশি হাই করে দিবেন না, তাহলে পানিটা একবারে বেশি শুকিয়ে যাবে, তখন চাউলের গুঁড়াটা কিন্তু ঠিকমতো সিদ্ধ হবে না। এই চাউলের রুটি তৈরি করতে গেলে কিন্তু চাউলের গুঁড়াটা অবশ্যই পারফেক্টভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। ভালোভাবে চাউলের গুঁড়ার সাথে পানিটাকে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের এই চাউলের আটার কার মধ্যে কিন্তু মানে পানি এখনও পর্যাপ্ত আছে, নরম হয়ে যেতে পারে, এই জন্য আর একটু শুকনা চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছে উপরে ছিটিয়ে। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। এটা কিন্তু আসলে আপনারা যখন মানে এই যে যখন নেড়ে নেবেন তখনই বুঝতে পারবেন যে চাউলের আটার ময়ানটা কি মানে কাইটা কি শক্ত হচ্ছে নাকি নরম হচ্ছে। যদি শক্ত হয় তাহলে আর একটু গরম পানি দিয়ে দিবেন, আর নরম হয়ে গেলে একটু শুকনা চাউলের গুঁড়া ছিটিয়ে দিলেই হয়ে যাবে। আমরা খুব ভালোভাবে পানির সাথে চাউলের গুঁড়াটাকে মিশিয়ে নিয়েছি। দেখেন একটুও পানি নাই এখন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যেই চাউলের গুঁড়াটা একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চুলাটা কিন্তু এখন অফ করে দেওয়া আছে, আর চুলা জ্বালাতে হবে না এখন আর। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন একটু কাইটাকে নেড়ে দিতে হবে। একটা বড় থালাতে আমরা এই কাইটাকে এখন নামিয়ে নিব। এখন এই কাইটাকে খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু অনেক কষ্টের, কারণ এই যে চাউলের যে কাইটা তৈরি করা হয়েছে এটা কিন্তু অনেক গরম, আর এই গরম গরম অবস্থাতে কিন্তু এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আর যদি গরম অবস্থাতে না মাখা যায় তাহলে কিন্তু চাউলের রুটিটা অনেক স্মুথ হবে না, মানে মাঝে মধ্যে একটু একটু করে গিলটি গিলটি পাওয়া যাবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ময়ানটা সুন্দরভাবে হয় না চাউলের রুটির। আর তাই জন্য এই গরম থাকা অবস্থাতে হাতে একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়ে নিয়ে বারবার এমন করে ময়ান করে নিতে হবে খুব ভালোভাবে। একটু যদি কষ্ট করে এই ময়ানটা ভালোভাবে করা যায় তাহলে চাউলের রুটিটা কিন্তু পারফেক্ট হবে, একেবারে সফট, আর কোনো প্রকার গিলটি হবে না মাঝখানে চাউলের রুটির। তো তাহলে একটু কষ্ট করে করলেই ভালো, ঠিক আছে? কারণ চাউলের রুটিটা তাহলে খেতেও মজা লাগবে, দেখতেও ভালো লাগবে। কাইটা খুব ভালোভাবে ময়ান করে নেওয়া হয়ে গেছে। আর এই দেখেন একেবারেই পারফেক্টভাবে তৈরি করা হয়েছে চাউলের আটার কাইটা। আর এবার আমরা রুটি তৈরি করে নিব। আর রুটি তৈরি করার আগে কিন্তু আমরা ছোট ছোট যে আপনারা কি বলেন আমরা জানি না, আমরা বলি রুই। আমরা এখন ছোট ছোট করে প্রথমে রুই দিয়ে নিব, তারপরে রুটি বানানো শুরু করব। এই যে যেটা দেখতে পাচ্ছেন ছোট ছোট করে গোল করে নিচ্ছে, এটাকে আমাদের দেশে বলে রুই করে নেওয়া। এমন করে কয়েকটা রুই করে নিয়ে চাউলের গুঁড়ার মধ্যে ডুবিয়ে রাখলে তখন আর মানে শক্ত হয়ে যায় না, রুটি বানাতেও সুবিধা হয়।
এবার একটা রুই নিয়ে রুটি বেলা শুরু করেছি। আর এই যে দেখেন, যদি ময়ানটা মানে চাউলের আটার ময়ানটা কিংবা যে কোনো রুটি বানাতে যদি আপনাদের ময়ানটা যদি ভালো হয় তাহলে রুটি বানাতে কিন্তু অনেক ইজি হবে। দেখেই দেখেন, বুঝতে পারছেন যে রুটিতে কোনো গিলটি নাই, কিছু নাই, একেবারে স্মুথলি রুটি বেলা হয়ে যাচ্ছে। আমরা যে রুটিটা তৈরি করব চাউলের রুটি, আমাদের এলাকাতে সাধারণত আমরা একবারেই পাতলা চাউলের রুটি খাই। আপনাদের কেমন পাতলা করে বেলি আমরা সেটাও দেখাবো। এই দেখেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের চাউলের রুটিটা কেমন পাতলা হয়েছে। দেখেন, একেবারেই পাতলা চাউলের রুটি তৈরি করি আমরা সবসময়। আমরা যে কোনো রুটি একবারে পাতলা খাই, মোটা রুটি খাই না। এভাবে আমরা সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। আমাদের সবগুলো রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা চুলাতে তাওয়া বসিয়ে দিয়েছি। আজকে আমরা চাউলের রুটিটা কিন্তু মাটির চুলায় তৈরি করছি। আর চাউলের রুটি সেকে নেওয়া কিন্তু অনেক সহজ, বেশি উল্টাতে হয় না, 2 থেকে 3 বার উল্টালে কিন্তু চাউলের রুটি হয়ে যায়। আর একটু মানে বেশি সময়ও কিন্তু লাগে না, কারণ ময়ানটা যদি ভালোভাবে করা হয় রুটি তাহলে ফুলেও যায় তাড়াতাড়ি। বানানো ভালোভাবে হলেও কিন্তু রুটি তাড়াতাড়ি ফুলে। এটা কিন্তু সত্যি কথা, যদি ময়ান ভালো না হয় আর রুটি বেলা যদি ভালো না হয় তাহলে কিন্তু রুটি ফুলে না। এই দেখেন, আমাদের রুটিটা কিন্তু কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে। ওয়াও, একেবারে পারফেক্ট হয়েছে রুটিটা। কয়েকটা রুটি সেকে নেওয়া হয়ে গেছে, আর বাকিগুলো এখনও চুলায় সেকা হচ্ছে। আমাদের সবগুলো রুটি কিন্তু খুব ভালোভাবে ফুলেছে। আর চাউলের রুটি কিন্তু ফুললে খেতে অনেক মজা লাগে। দেখেন আমাদের চাউলের রুটিটা কত পরিমাণে সফট হয়েছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, আমি মোট করে আবার যে খুলে দিচ্ছি, চাউলের রুটিটা কিন্তু আবার সোজা হয়ে যাচ্ছে। হয়ে গেল আমাদের আজকে শবে বরাত স্পেশাল চাউলের রুটি তৈরি। আমার বিশ্বাস আপনাদের সবার কাছে ভালো লেগেছে। একেবারেই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখানো হয়েছে আপনাদেরকে। আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে আরও অনেক মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।